ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রিইনকার্নেটেড লাভ নামের একটি ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামার হিরোর কপালটা খুবই খারাপ, যে মোট 10 বার পুনর্জন্ম নিয়েও কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারে না। নায়িকা কি তাকে বাঁচাতে পারবে? এটা নিয়েই মূলত এই ড্রামার গল্প। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা দেখি যে কিছু আততায়ীর হাতে আমাদের এই ড্রামার নায়িকার বাবা মা মারা যায় এবং নায়িকা কোনোভাবেই বুঝতে পারে না যে হুট করে তার বাবা মা মারা কেন গেল। তবে যে মেরেছিল তার মুখটা পর্যন্ত দেখতে পায় না। আর এই হলো আমাদের এই ড্রামার নায়িকা, যার নাম হলো রুলি। মূলত এটা সে এখন স্বপ্ন দেখছিল। আর আজকে ওর আঙ্কেলের বাসায় যাওয়ার কথা ছিল এবং ও একা একাই আঙ্কেলের বাসায় চলে আসার কারণে ওর আঙ্কেল এবং ওর চাচাতো বোন জিয়াং জিজ্ঞেস করে, তোমার বাবা মা কেন এলো না? আজকে এখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যালের জন্য ওরা এসেছিল। এই জিয়াং মেয়েটা কিন্তু তার এই চাচাতো বোনকে সহ্য করতে পারে না। রুলি জানায় তার বাবা মা অনেকটা অসুস্থ, যেহেতু বাবা অসুস্থ মা তার সেবা করছে বলেই তারা আসতে পারেনি। কিন্তু রুলি নিজে ওদেরকে রেখে এসেছে, কারণ রুলি খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছে। ওই ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যদি ও নিজের বাবা মাকে নিয়ে যায় তাহলে তারা ওখানেই মারা যাবে। আর ওই স্বপ্নের কথা মাথায় রেখে ও নিজের বাবা মাকে নিয়ে আসেনি। যদিও এতে ওর আঙ্কেল খুবই রাগ করে। ঠিক তখনই দেখা যায় ওর স্বপ্নের যেটা দেখেছিল সেই ঘটনাকে সত্যি করে দিয়ে এখানে কিছু আততায়ী আসে এবং রুলি অনেক জোরে জোরে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে লাগে, কারণ লোকগুলো ওকেই তাড়া করছিল। ও বুঝতে পারে না ও এই লোকগুলোর কি এমন ক্ষতি করেছে। তখন একটা ছেলে এসে ওকে বাঁচানোর চেষ্টা করে। এই ছেলেটিকেও ও নিজের স্বপ্নের ভিতরে দেখেছিল, যার সঙ্গে ওর সম্পর্কটা কিন্তু খুবই ঘনিষ্ঠ ছিল। ছেলেটি ওকে চিনলেও ও ছেলেটিকে চিনে না। যাই হোক, এই ছেলেটি ওকে এই মুহূর্তে বাঁচায় আর ওকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। এই ছেলেটির নাম হলো লিন। সে একজন ডিউকের ছেলে, সেই আমাদের এই ড্রামার হিরো। কিন্তু লিন যেহেতু বাঁচিয়েছে রুলিকে, লিনেরও এখানে মারা যাওয়ার কথা আছে। রুলি লিনকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো তাই আমিও তোমাকে একটা কথা বলছি। এখানে কিছু আততায়ী এসে কিন্তু তোমাকে মারতে চাইবে যখন একটা কাক ডেকে উঠবে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে এখানে কিছু আততায়ী সত্যি সত্যিই এসেছিল যখন একটা কাক ডেকে উঠেছিল। রুলি এখান থেকে কোনো রকমে পালিয়ে যায় আর লিন ওদের সঙ্গে ফাইট করে ফিরে আসে। এদিকে রুলি নিজের বাড়ির দিকে আসছিল, কারণ ওর বাবা মা কেমন আছে ও এখনো পর্যন্ত সেটা জানে না। বাবা মাকে বাঁচাতেই এত কিছু করেছে, অথচ বাড়িতে এসে দেখে ওর বাবা মা সহ ওর পরিবারের সবাই এখানে মৃত লাশ হয়ে পড়ে আছে। ও কোনোভাবেই বুঝতে পারছিল না যে কারা এরকম করেছে। ও তখন ওখানে তরবারি হাতে একটা ছেলেকে দাঁড়ানো দেখে। এটা ছিল লিন। একটু আগে না লিনই ওকে বাঁচালো, তাহলে এই লিন কি ওর পরিবারের সবাইকে হত্যা করেছে? এটা মনে করে ও লিনের বুকে একটা ছুরি বসিয়ে দেয় আর বলে, তুমি আমার বাবা মাকে হত্যা করেছো। লিন বলে, আমি যখন এখানে এসেছি ততক্ষণে তারা এখানে মৃত পড়েছিল। আসলেই তাই, কারণ পিছন থেকে তীর হাতে আমরা একটা লোককে দেখতে পাই যে রুলিকে টার্গেট করে আর রুলির দিকে তীর ছুঁড়ে দেয়। আর রুলিও ওখানেই মারা যায়। ওরা দুজনে একই সঙ্গে মারা গেল। রুলি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল যে লিন ওর বাবা মাকে মারেনি। ঠিক এরপরেই একটা পদ্ম পাতা উড়ে যায় আর দেখা যায় যে লিনের আবার পুনর্জন্ম হয়েছে। লিন একটা বাথটাবে বসেছিল, ওর হাতে আমরা একটা পদ্মফুল আঁকা দেখি। ওর আর মাত্র একটা জীবন বাকি আছে। ও বলে, নবমতম বারও আমি মারা গেলাম আর এই জীবনেই আমাকে বেঁচে থাকতে হবে, সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। ঠিক সেভাবে আগের বারের মতো রুলিকে এবারও কারা যেন আক্রমণ করে আর এবারও রুলিকে এসে বাঁচায় লিন, কারণ লিন সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করছে, একই সাথে রুলিকেও বাঁচানোর চেষ্টা করছে। এদিকে রুলির যে পুনর্জন্ম হয়েছে, রুলির কিন্তু আগের জন্মের কথা একদম স্পষ্টভাবে মনে আছে। আগের জন্মেও এই ছেলেটাই ওকে বাঁচিয়েছিল। রুলির একটু ছুরিকাঘাত লেগেছিল, সেজন্য লিন ওকে নিজের কটেজে নিয়ে আসে। নিজের চোখ বেঁধে ও চিকিৎসা করে। বুঝলাম না এত ইম্পর্টেন্ট মুহূর্তে চোখ বাঁধার কি দরকার। আজ আমি আপনাদের সাথে তখনই আমাদের হুয়াইজিন নামে এই ড্রামার সেকেন্ড লিডকে দেখানো হয়। সে হলো লিনের সৎ বড় ভাই। আর এই ছেলেটি রুলিকে অনেক আগে থেকেই খুব পছন্দ করত আর রুলিও ছেলেটিকে চিনত। যাই হোক, এরপরে আমরা দেখি রুলি বেশ সুস্থ হয়ে
চাচার বাড়িতে ফিরে এসেছে। এসে জানতে পারে ওর বাবা আর মা নাকি খুব অসুস্থ। তাই ওর চাচাই এখন এই পরিবারের সমস্ত দায়-দায়িত্ব নিতে চাচ্ছিল। রুলি বলে তার কোনো দরকার নেই। আসলে রুলির চাচাই এই সমস্ত কিছু করেছে মূলত এখানকার লিডার হওয়ার জন্য। রুলির বোনও এখন রুলির সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য রুলির খাবারের সাথে কিছু একটা ড্রাগ মিশিয়ে দেওয়া হয়েছে। মূলত আজকে রুলির সতীত্ব হরণ করবার জন্যই ওর বোন এই কাজটা করেছে। আর এই কাজ করার জন্য তার বাবাই তাকে নির্দেশ দিয়েছিল। এরপরে ওর বোন জিয়াংই একটা লোককে ভাড়া করে সোজা রুলির ওখানে পাঠায়। এদিকে আমরা লিনকে দেখতে পাই। লিন একটা জায়গায় কাগজে লিখে রেখেছিল, নবমতম বারে আমি রুলির হাতে মারা গিয়েছি। এদিকে রুলিকে দেখে রুলিকে এসে ওই লোকটি খুবই ডিস্টার্ব করছিল। ঠিক তখনই এখানে লিন চলে আসে রুলির সঙ্গে কথা বলবে বলে। আর ও এসে খুব ভালোই হয়েছে, লোকটিকেও মারে। এরপরে ও রুলিকে প্রোটেক্ট করার চেষ্টা করলে রুলি উল্টো লিনের উপরে ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকালবেলা দেখি ও যখন টেবিলে খাচ্ছিল ঠিক তখন ওর খুব বমি বমি পাচ্ছিল। এটা দেখে ওর বোন জিয়াং বলে, তোমরা তো মনে হচ্ছে মর্নিং সিকনেস হচ্ছে, এরকম খাওয়ার সময় যদি বমি পাই তাহলে তো মনে হয় তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছো, এক্ষুনি ডক্টর ডাকা হোক। ডক্টরকে ডাকা হয়। ডক্টর এসে জানায় তার পালস দেখে তো এটাই মনে হচ্ছে যে সে প্রেগনেন্ট। এই কথা শুনে ওরা সবাই তো অনেক গালাগালি করতে লাগে রুলিকে, আর বলতে লাগে আমাদের পরিবারের মেয়ে হিসেবে এরকম একটা কাজ কিভাবে করলে তুমি। আসলে এরা তো এটাই চেয়েছিল, রুলিকে মারধর দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার যে প্রচেষ্টা চলছিল সেটা লিন এসে ভণ্ডুল করে দেয়। লিন এসে বলে যে ওর পেটের যে বাচ্চা সেটা আমারই, আর আমি ওকে বিয়ে করতে চাই। তাছাড়া আমি সমস্ত তথ্যও নিয়ে এসেছি। যেহেতু সে ডিউকের ছেলে তাই তার উপরে কথা বলাটা এতটাও সহজ ছিল না। তাছাড়া সে রাজার পারমিশন পর্যন্ত নিয়ে এসেছে। এখন রুলি এবং লিন একে অপরকে এক সপ্তাহের ভিতরে বিয়ে করবে। ওর চাচা তো প্রচণ্ড রেগে যায়। এদিকে হোয়াইজিন আলাদা করে রুলির সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে এই বিয়ে সে জোর করে করছে কিনা। রুলি বলে সে ইচ্ছে করেই করছে। হোয়াইজিন বলে তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতাম। রুলি বলে আজকে থেকে আপনি আর আমার সঙ্গে এভাবে দেখা করতে আসবেন না। এরপরে ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন যখন ওরা বাসর রাতে বসেছিল, লিন বলে তুমি আমাকে আগেই বলেছিলে তোমার সাথে কাজ করতে। আসলে সেদিন রাত্রেবেলা যখন রুলি ড্রাগ হয়ে গিয়েছিল, ওর জ্ঞান ফিরে আসার পরে ও লিনকে বলেছিল আমার বাবা মাকে আমার চাচা মারতে চায়। তাছাড়া কে আমার বাবা মাকে বারবার মারতে চেয়েছে সেটা আমি জানতে চাই। তুমি যদি আমাকে এই হেল্পটা করো তাহলে তোমারও জীবনে কোনো না কোনো হেল্প আমি করব। তাছাড়া তুমি তো জানোই যে আমি স্বপ্ন দেখে তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। তখন লিন রাজি হয়ে গিয়েছিল ওকে হেল্প করতে। আর ওই ডক্টরকে মূলত ওরাই টাকা দিয়ে রেখেছিল। ডক্টর এসে জানিয়েছিল যে ও প্রেগনেন্ট। আসলে ও প্রেগনেন্টও না, সেই রাতে কিছুই হয়নি। যাই হোক, লিন বলে যেহেতু আমাদের বিয়ে হয়েছে তাই এই ওয়েডিং ওয়াইনটা তো আমাদের পান করতে হবে। রুলি বলে এটা তো ফেক বিয়ে, তাই ও কোনো কিছুই পান করবে না। তাছাড়া ওরা দুজন আলাদা আলাদাভাবেও ঘুমিয়েছিল। সেদিন লিন কল্পনা করে রুলিকে সেই ছোট্টবেলা থেকে ও চিনত। একদিন রুলি একটু প্রজাপতি ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল আর লিন ওকে বাঁচিয়েছিল। আসলে ছোট্টবেলা থেকেই ওর প্রতি একটু অ্যাফেকশন তো সবসময় লিনের ছিল। যদিও রুলি কিন্তু লিনকে সেইভাবে চিনতেই পারেনি, ও বরং হোয়াইজিনকে অনেক ভালো বন্ধু মনে করে। সেদিন রাত্রেবেলা রুলি আবারও স্বপ্ন দেখে ওর বুকে কেউ একটা ছুরি বিধিয়ে দিচ্ছে, এবং আর যে ছুরিটা বেঁধাচ্ছে তার কোমরে একটা স্যাশে ও দেখতে পায়। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। পরদিন ও যখন চা খাচ্ছিল ও কিছু লোকদের কথা শুনতে পায়, যেখানে ওরা বলছিল লিন নাকি তার স্টাডি রুমে কাউকেই ঢুকতে দেয় না, এতটাই গভীরভাবে পাহারা দিয়ে রাখা হয়েছে সেখানে। তাই ওই স্টাডি রুমে কি আছে ওটা দেখতে রুলি আসে। লিন তখন স্টাডি রুমের ভিতরেই ছিল। রুলি স্টাডি রুমের ভিতরে প্রবেশ করে পর্দা দিয়ে ঢাকা একটা জায়গা দেখতে পায়। যখনই পর্দাটাও তুলতে যাবে তখনই লিন বলে আমার প্রিয়তমা এখানে কি করছে, কিন্তু সাথে সাথেই ওদের উপরে তীর বর্ষণ শুরু হয়ে যায়। রুলি তো লিনকে টেনে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওরা দুজনেই ওই বাথটাবের ভিতরে এসে বসেছিল। তখন হোয়াইটজিন খুঁজতে খুঁজতে লিনকে এসে বলে তুমি ঠিক আছো তো, আমি দেখলাম এদিকে তীর বর্ষণ চলছে। তখন লিন রুলিকে আড়াল করে দিয়ে বলে আমি ঠিক আছি, তাছাড়া আমি এখন স্নান করছি। হোয়াইটজিন বলে যাক বাঁচা গেল, কারণ এখানে শুনলাম যে তোমার উপরে আক্রমণ হয়েছে, আমি বাহিরে যাচ্ছি বলে চলে যায়। আর রুলিও এরপরে এখান থেকে চলে আসে। লিন এরপরে ওর সার্ভেন্টের বলে দেয় কে এই কাণ্ড ঘটিয়েছে তাই এক্ষুনি দেখার জন্য, যদিও তা খুঁজে পাওয়া যায় না।
পরদিন রুলি ওর বাবাকে দেখতে আসে। ওর বাবা খুবই অসুস্থ ছিল। এদিকে আমরা দেখে রুলির আবার একটা সার্ভেন্ট ছিল যার নাম রুইন। ওই রুইন নামক মেয়েটাকে রুলির চাচা খুব বাজেভাবে সবসময় কাজে লাগাতো, আর মেয়েটি যদি কোনো কথা না শুনতো তাহলে ওকে ধর্ষণ করতো। আর এটা কোনোভাবে রুলি কিন্তু জানতো না। যাই হোক, এর পরের দিন দেখে রুলি যখন বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে ফিরে এসেছে, তখন ওকে সুন্দর করে রিসিভ করে লিন। ও অবাক হয়ে বলে, তুমি এভাবে আমাকে রিসিভ কেন করছো? লিন বলে, সবাই জানে আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তাছাড়া তুমি প্রেগনেন্ট, সেজন্য এটা তুমি ডিজার্ভ করো। ওয়াইচিংয়ে তো এটা দেখে গা পিত্তে একেবারে জ্বলে যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও ও এই জিনিসটাকে হজম করে নেয়। এদিকে রুলির চাচাকে দেখানো হয় যে তার মেয়েকে মানে জিয়াংকে অনেক গালাগাল করছিল আর বলছিল, আর রুলি সে এত বুদ্ধিমতী আর তোমার কোনো বুদ্ধিই নেই, যেভাবেই হোক রুলি সর্বনাশ করার চেষ্টা করো। তো পরদিন দেখতে পাই ওর চাচাতো বোন একটা জলসা রেখেছিল, সেখানে রুলিকে ইনভাইট করা হয়েছে। এখানে আরও এই তল্লাটের ভালো ভালো সুন্দরী মেয়েরা এসেছিল। সবার জন্য আলাদা আলাদা খাবারের আয়োজন করা হয়েছে। রুলির জন্য কিছু পিঠা রাখা ছিল। তো জিয়াং রুলির পিঠাতে কিছু পয়জন মিশিয়ে দিয়েছিল যাতে ওর সন্তানটা মিসক্যারেজ হয়ে যায়, এরকম পয়জন। রুলি কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল রুলির গর্ভে তো কোনো সন্তানই ছিল না, তাই রুলি অভিনয় করতে লাগে, কারণ এটা খেয়ে ওর কিছুই হয়নি। তা সত্ত্বেও ও আগে থেকে প্রস্তুত হয়ে এসেছিল। ও জামায় আগে থেকে রং লাগিয়ে রেখেছিল, সবার সামনে মিসক্যারেজ হওয়ার নাটক করতে থাকে। আর এতে ওখানে লিন চলে আসে, আর লিন এসে বলে, কে করেছে এটা? তখন আবার রুলির যে চাচা সে এসে বলে, কে করেছে এটা? তখন জিয়াং বলে, বাবা আমি করেছি। ওর বাবা তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমাকে আমি সর্বনাশ করতে বলেছি তাই বলে এইভাবে সবার সামনে পাবলিক প্লেসে, এখন তোমাকে বাঁচাবোটাই বা কী করে? লিন আসে আর বলে, তুমি আমার স্ত্রীর এত বড় সর্বনাশ কেন করলে? তুমি না তার বোন? এটা বলে ওকে অ্যারেস্ট করা হয়। আর এদিকে রুলি ওর দিকে তাকিয়ে বলে, পারফেক্ট দিয়েছো, দারুণ করেছো কিন্তু অভিনয়টা। লিন বলে, আর তুমি তো এখনো অভিনয় করে চলেছো। এদিকে রুলির চাচা কিন্তু লিনের কাছে বারবার তার মেয়ের জীবন ভিক্ষা চায়। তার মেয়ের জীবন ভিক্ষা তো দেওয়া হবে, কিন্তু টর্চার তো অবশ্যই করা হবে। তার মেয়েকে বেঁধে রাখা হয়। জিয়াং বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু রুলি বলে, তুমি আমার সাথে যে অন্যায় করেছো তারপরে তোমাকে ছেড়ে দেওয়ার প্রশ্ন তো আসেই না, বরং তাকে অনেক ভয় টয় দেখাতে লাগে। তো ভয় টয় দেখিয়ে ওকে ছেড়েও দেওয়া হয়, যাতে রুলির চাচা আবার অনেক খেপে যায়। তার মেয়েকে বলে, তুমি কোনো কাজেরই না, একটা কাজ করতে গিয়ে বরং অকাজ করে বসেছো। যাই হোক, এরপরে আমরা লিনকে দেখতে পাই। লিন একটা ওষুধ নিয়ে এসেছিল রুলিকে খাওয়াবে বলে। রুলি বলছিল, আমার তো কোনো কিছু হয়নি, আমি ওষুধ কেন খাবো? লিন বলে, এইমাত্র তোমার মিসক্যারেজ হয়েছে, তোমাকে ওষুধ খেতে হবে। রুলি বলে, এই ঘরের ভিতরে কেউ নেই, তাই ওষুধটা খাওয়ার প্রয়োজন নেই, আমরা তো সমস্ত কিছু অভিনয় করছিলাম। লিন বলে, হ্যাঁ, অভিনয় যখন করছি তখন অভিনয়টা আরও ভালো করে করা উচিত নয় কি? রুলি বলে, ও আচ্ছা তাই নাকি? তা আমরা তো সবার সামনে এই অভিনয়টাও করছি যে আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি, তাহলে তো মনে হয় আমাদের ভিতরে ভালোবাসার সম্পর্কটা গভীর হওয়া উচিত, সেই অভিনয়টাও করি। এটা বলে লিনকে অনেকটাই ধোকা দেয়। লিন ভেবেছিল ওকে কিস করবে। যে এদিকে রুলিকে গোসল করাতে নিয়ে এসেছিল তার এক সার্ভেন্ট, যাকে সবসময় রুলির চাচা অ্যাবিউজ করতো। আজকে রুলির চাচা ওই সার্ভেন্ট রুইনকে বলেছে যেভাবেই হোক রুলিকে হত্যা করতে, কিন্তু ওই সার্ভেন্ট কোনোভাবেই রুলিকে হত্যা করতে পারে না, কারণ রুলি এতটাই ভালো একটা মেয়ে ছিল যে তার সার্ভেন্টদের প্রতিও অনেক কাইন্ড ছিল, তাই ওই মেয়েটি কিছুই করতে পারে না। ওর চাচা তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, তুই যেহেতু পারলি না তাই তোকেই মেরে ফেলবো, বলে ওই রুইনকেই মেরে ফেলে আর একটা জঙ্গলের ভিতরে মাটি দিয়ে দেয়। সেদিন আমরা একটা মহিলাকে দেখতে পাই যে রাত্রেবেলা কিছু সবজি নিয়ে যাচ্ছিল, সেই পথ দিয়েই লিন আসছিল। এই মহিলাকে একা একা সবজি নিতে দেখে ও হেল্প করে, কিন্তু এই মহিলাটি ছিল একজন গুপ্তচর আর সে লিনকে মারতে যাচ্ছিল। তখনই রুলি এসে লিনকে বাঁচিয়ে নেয়, আর এই স্বপ্নটাই মূলত রুলি দেখেছিল। মহিলাকে ধরা হয়। লিন বলে, এত রাত্রে তুমি এখানে কেন এসেছো? রুলি বলে, আমি স্বপ্ন দেখেছিলাম একটা মহিলা তোমাকে মারতে যাচ্ছে, আর আমার খুব ভয় লাগছিল। তখনই লিন রুলিকে টেনে নিয়ে কিস করে। এর মানে হলো ওর যে জীবন বাঁচালো রুলি, তাও দুইবার, সেজন্য লিন ওর প্রতি অনেক কৃতজ্ঞ। এরপরে ও স্টাডি রুমে যেত আর ৯তম বারে যে রুলির হাতে মৃত্যুবরণ করেছিল সেটা বারবার দেখতো। আর আজকে ওদের ভিতরে সম্পর্কটাই একদম অন্যরকম এসে ঠেকেছে। সেদিন আবারও রুলি কিছু একটা স্বপ্ন দেখে, ওর ঘুম ভেঙে যায় এবং ওর খুব ভয়ও লাগছিল। তখনই ও
ও বুঝতে পারে যে কিছু একটা খারাপ ঘটে গিয়েছে, কারণ ওর দাসী রুইনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রুইনের আবার একটা যমজ বোন ছিল, সে এসে রুলিকে অ্যাটাক করার চেষ্টা করলে হোয়াইজিং বাঁচায়। হোয়াইজিন বলে, তুমি আবার কে, এখানে কেন এসেছো? রুলিও ওকে দেখে প্রথমে চিনতে পারেনি, পরে বুঝতে পারে এটা আসলে ওর সার্ভেন্ট যে রুইন ছিল তারই যমজ বোন। তখন ওই মেয়েটি বলে, আমার বোন মারা গিয়েছে, মারা যাওয়ার আগে আপনার কাছে এই চিঠিটা লিখে রেখে গিয়েছে। ওখানে কিছু দুঃখের কথা লেখা ছিল, তবে কে মেরেছে বা কে মারতে পারে এরকম কিছুই লেখা ছিল না। ওরা এবার রুইনকে কোথায় মাটি দেওয়া হয়েছে সেটা খুঁজতে লাগে, আর সত্যি সত্যি রুইনের লাশটাও উদ্ধার করা হয়। রুলির তো খুবই কষ্ট লাগে যে ওকে মেরেছে, ওর লাশ ছুঁয়ে ও শপথ করে তাকে ও মারবে, আর লিনকে বলে তুমি অবশ্যই তাকে কিন্তু আমার সাথে মেরে ফেলবে। লিন ওকে কথা দেয়। পরদিন আমরা হোয়াইজিংকে দেখতে পাই, ও কিছু ডাম্পলিং বানিয়ে নিয়ে এসেছিল রুলির জন্য, আর এটা লিন জানতে পেরে ওর তো খুবই রাগ হচ্ছিল। ও বলে, ও আমার প্রিয় ভাই, তুমি কি আমার জন্য এগুলো নিয়ে এসেছো? ঠিক আছে, এগুলো আমি সবগুলো খেয়ে ফেলছি বলে কেউ ওকে এখান থেকে বিদায় করে দেয়। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই আর ওর চাচাকেও দেখতে পাই। এরা কোনোভাবেই তো রুলি সর্বনাশ করতে পারছিল না, তাই জিয়াংয়ের বাবা জিয়াংকে বলে, হোয়াইজিং নামের একটা ছেলে আছে না, তুমি গিয়ে ওকে পটানোর চেষ্টা করো। প্রথমে জিয়াং রাজি হয় না, কিন্তু পরদিন ও সোজা রুলি শ্বশুরবাড়ি চলে আসে মূলত ওই হোয়াইজিং এর সঙ্গে দেখা করতে। ও যখন এদের বাড়িতে এসেছিল তখন অ্যাক্সিডেন্টলি ওদের দুজনের ধাক্কা হয়ে যায়, এবং ওর খুব ভালো লাগে হোয়াইজিংকে দেখে। হোয়াইজিং বলে, ও তুমি হলে জিয়াং তাই না, তুমি দেখতে তো ভারী মিষ্টি, আমি শুনেছি তোমার রূপ এবং গুণ নাকি অসাধারণ। তখন এখানে রুলি আসে আর হোয়াইজিং এর নজর সোজা রুলির দিকে সরে যায়, আর ও রুলিকে জিজ্ঞেস করছিল সে কেমন আছে, সে সকাল থেকে খেয়েছে কিনা। এসব শুনে আবার খুব খারাপ লাগে জিয়াংয়ের। জিয়াং বলে, একটু আগে এই লোক আমার প্রশংসা করলো, আবার এখন রুলিরও খুব খোঁজখবর নিচ্ছে, তার মানে কি এর রুলিকেও অনেক পছন্দ করে। কিছুক্ষণ পরে এখানে চলে আসে লিন। লিন এসে আবার তার বউয়ের খুব কেয়ার করছিল, এটা দেখে আরও রাগ হয় জিয়াংয়ের। জিয়াং বলে, সবাই দেখে রুলিকেই ভালোবাসে। যাই হোক, এরপরে হোয়াইজিন এখান থেকে চলে যায়। জিয়াং ওকে পটাতে চেয়েছিল, সেটা আর ওর হয় না। এদিকে লিন রুলিকে ঘরের ভিতরে নিয়ে এসে বলে, হোয়াইজিংয়ে তোমার সাথে এত কি খবর, তুমি শুধুমাত্র আমার। এটা বলে ওর সঙ্গে অনেক ইন্টিমেট হতে লাগে। তখন রুলি বলে, তার সঙ্গে আমার কোনো কিছুই নেই। এটা বলে ও উল্টো ওর সঙ্গে ইন্টিমেট হতে লাগে। ঠিক তখনই আমরা দেখি লিনের একজন গার্ড এসেছে। ও এসে জানায় যে রাজপরিবারে নাকি কি ঝামেলা হয়েছে, তাই এক্ষুনি লিনকে তার স্পেশাল গার্ডদের নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু লিনের স্পেশাল গার্ডগুলো ছিল রুলির বাড়িতে, যারা রুলির বাবা সবসময় পাহারা দিত। যেহেতু গার্ডগুলোকে সরানো হয়েছে, সাথে সাথেই দেখা যায় যে এতদিন যে বাবা বেঁচে ছিল সেই বাবা আজ মারা গিয়েছে। রুলি এসে যখন জানতে পারে তার বাবা মারা গিয়েছে, ও তো প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ এরকম একটা ডিল হয়েছিল লিনের সঙ্গে যে ওর বাবাকে সবসময় প্রোটেকশন দেবে লিন, বিনিময়ে লিন যা চাইবে রুলি তাই করবে। কিন্তু আজকে যেই এখান থেকে গার্ডেরা সরে গিয়েছে অমনি তার বাবা মারা গিয়েছে, আর তার বাবার এই মৃত্যুর খবর শুনে তার মাও মারা যায়। রুলি বুঝতে পেরেছে এটা তার কাকারই কারসাজি। তা সত্ত্বেও তার খুব রাগ হচ্ছিল লিনের উপর, কেন লিন তার লোকজনগুলো এভাবে তাকে না বলে সরিয়ে নিল। তাই ও লিনের সঙ্গে একটাও কথা বলে না। ঠিক তখন ওর সঙ্গে সবসময় হোয়াইজিং ছিল। হোয়াইজিং আসলে এই সুযোগটাকে কাজে লাগানোর খুব চেষ্টা করছে। লিন যখন এই খবর পেয়ে এখানে দেখা করতে আসে, তখন রুলি বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কথা দিয়েছিলে যে সব সময় আমার বাবাকে প্রোটেকশন দিবে, কিন্তু সেই কথা তুমি রাখতে পারোনি, আর তাই তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই। এটা বলে ওকে এখান থেকে বিদায় করে দেয়। লিন প্রচণ্ড কষ্ট পায়। ও আবারও রুলিকে মানানোর চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও রুলি ওর কোনো কথাই শুনছিল না। ও রুলিকে বলে, দেখো আমাকে কেউ মিথ্যা বলেছিল, সেজন্য আমি গার্ডগুলো সরাতে বাধ্য হয়েছিলাম। আসলে রাজপরিবার থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছিল। রুলি বলে, আমি এসব শুনতে চাই না। এটা বলে ও চলে যায় এবং ও সোজা বাবার বাড়িতে চলে আসে। ওর বোন জিয়াং তখন ওকে অনেক কটাক্ষ করে কথা বলে, যদিও রুলি এসব কথা গায়ে মাখে না। জিয়াং অন্যান্য মেয়েদের সঙ্গেও রুলিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, অন্যান্য মেয়েরাও কিন্তু রুলিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। রুলি এসে সবাইকে একটা একটা করে থাপ্পড় দেয়, আর তাদের কি ল্যাকিংস আছে, তাদের বাবারা কত বড় দুর্নীতিবাজ, এসবগুলো বলতে থাকে। এখানে হোয়াইজিং চলে আসে আর রুলিকে সবার কাছ থেকে প্রোটেক্ট করে। কিছুক্ষণ পরে এখানে আবার লিনও চলে আসে। যাই হোক, রুলি কিন্তু একাই নিজেকে প্রোটেক্ট করতে পারত, কিন্তু লিন আর হোয়াইজিং দুই ভাই এখানে এসে যায় রুলিকে প্রোটেকশন দিতে। রুলিকে লিন বলে, আমাদের এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স হয়নি, তাই ও লিগালি আমার বউ। এটা বলে হোয়াইজিংয়ের সামনে থেকে রুলিকে নিয়ে চলে যায়। ভিতরে এসে রুলিকে বলে,
দেখো, তোমার তো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এই চিঠিটা সত্যি রাজপরিবার থেকে আমাকে পাঠানো হয়েছিল। তবে এটা কেউ আমাকে বিভ্রান্ত করার জন্য পাঠিয়েছিল। সেজন্যই মূলত গার্ডদেরকে তুলে নিতে আমি বাধ্য হই। আমি সত্যিই জানতাম না যে কেউ এটা করে তোমার বাবাকে মারতে চেয়েছিল। আর এটা মেবি তোমার চাচাই হবে। ও চাচা এখন সমস্ত অধিকার নিজের দখলে নিতে চাইছে, কিন্তু রুলি এসে বলে সেই সমস্ত অধিকার নিজের দখলে নিবে। ও চাচা প্রচণ্ড রেগে যায় আর বলে ওই বুড়োকে মেরেও আমার কোনো লাভ হলো না, তাই এবার রুলিকেই মারতে হবে। এটা বলে রুলিকে তুলে নিয়ে আসে। রুলিকে একটা জঙ্গলের ভিতরে বেঁধে রাখা হয়। রুলির সামনে এখনও চাচা সবই বলে বলে আমি তোমার সার্ভেন্টকেও মেরেছিলাম। রুলিকে মারতে যাবে ঠিক তখনই এখানে লিন এসে হাজির হয়ে যায় আর বলে সাহস কী করে হয় তুই আমার বউয়ের গায়ে হাত তুলিস। রুলি তো এখন লিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও জানতোই না যে আজকে ওকে কেউ বাঁচাতে আসবে। যেহেতু এখন সমস্ত কিছু স্বীকার করে ফেলেছে মিস্টার জিয়াং, তাই তাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। আর রুলি লিনকে বলে তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। লিন বলে তুমি আমার উপর রাগ করে আছো জানি, কিন্তু আমি সবসময় তোমার সাথে সাথেই আছি। রুলির চাচাকে কারাগারে প্রেরণ করা হয়। তখনই রুলির চাচার সঙ্গে একটি লোক দেখা করতে আসে, মুখোশ পরা একটা লোক। রুলির চাচা তখন বলে আমি আপনার কথা মতো সমস্ত কিছু করেছি, আপনি নিশ্চয়ই এখান থেকে আমাকে বের করতে সাহায্য করবেন। তখনই দেখা যায় ওই লোকটি আর কেউই নয়, সেটা হলো হোয়াইজিং। আসলে এই সমস্ত কিছুর পিছনে হোয়াইজিং দায়ী। এটা দেখে তো অনেকটাই অবাক হয়ে যায় জিয়াং। তখন হোয়াইজিং বলে তোকে তো আর কোনো কাজে লাগবে না, তাই তোকে মেরে ফেলাই শ্রেয়। এটা বলে ওখানেই রুলির চাচাকে মেরে দেয় এবং নিজের হাতে একটা রুমাল ছিল, সেই রুমাল দিয়ে রক্ত মুছে রুমালটা এখানে ফেলে রেখে চলে যায়। তখন রুলি এবং লিন দুজনেই এখানে ওর চাচার সঙ্গে কথা বলার জন্য আসছিল যে এর পিছনে অন্য কেউ দায়ী আছে কিনা। কিন্তু ওরা যখন এখানে আসে তার মধ্যে অলরেডি হোয়াইজিং তো ওর চাচাকে শেষ করে দিয়েছে। ওরা এসে দেখে ওর চাচা তো মারা গিয়েছে, কিন্তু একটা রুমাল পড়ে আছে। তার মানে যে মেরেছে এই রুমালটি তার। ও রুমালটি দেখা মাত্র চিনতে পারে, কারণ রুমালের এক কোণায় একটা এমব্রয়ডারি করা ছিল, যেটা ছিল একটা পদ্ম ফুল। আর এটাও আগেও দেখেছে। হ্যাঁ, হোয়াইজিং একবার ওকে এরকম একটা রুমাল দিয়েছিল। ও অবাক হয়ে যায় যে এসব কিছুর পিছনে হোয়াইজিং দায়ী। ও আনমনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখনই ও একটা পুকুরের ভিতরে পড়ে যায়। আর সাথে সাথে লিন ওকে উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসে, ঠিক যেমনটা একদম ছোট্টবেলায় একবারও করেছিল। আর এই দৃশ্যের সাথে সাথে রুলির মনে পড়ে যায় ছোট্টবেলায় ও একবার পানিতে পড়ে গিয়েছিল। ও লিনকে জিজ্ঞেস করে তখনও কি তুমিই আমাকে বাঁচিয়েছিলে? লিন বলে হ্যাঁ, সেবারও আমিই তোমাকে বাঁচিয়েছিলাম। রুলি এতকাল জানতো যে হোয়াইজিং ওকে বাঁচিয়েছে, কারণ সবসময় হোয়াইজিং ওকে মিথ্যা বলে এসেছে যে সেই নাকি রুলির জীবন বাঁচিয়েছে। আসলে ওটা ছিল লিন, যেটা রুলি এতকাল জানতো না। আর এখন এটা জানার পরে রুলি লিনকে জড়িয়ে ধরে আর বলে আমি এতকাল তোমাকে ভুল বুঝেছি, আমি তো তোমাকেই খুঁজছিলাম। পরদিনও হোয়াইজিংয়ের সঙ্গে দেখা করতে আসে হোয়াইজিংকে কিছুটা টেস্ট করার জন্য। হোয়াইজিংকেও জিজ্ঞেস করে ছোটবেলায় তো তুমিই আমাকে বাঁচিয়েছিলে তাই না? হোয়াইজিং এবারও কনফিডেন্সের সহিত মিথ্যা কথা বলে আর বলে হ্যাঁ, তুমি পানিতে পড়ে গিয়েছিলে আর তোমাকেই আমি বাঁচিয়েছিলাম। আসলে সেদিন লিনই ওকে বাঁচিয়েছিল। পিছন থেকে হোয়াইজিং এসে লিনকে অজ্ঞান করে আলাদা জায়গায় রেখে এসেছিল। আর যখন রুলির জ্ঞান ফিরেছিল তখন ওর সামনে হোয়াইজিংই বসেছিল। আর সেজন্য হোয়াইজিং এতকাল ধরে দাবি করে এসেছে যে সেই রুলিকে বাঁচিয়েছে, যদিও রুলি জানে এগুলো মিথ্যা। তো এখন কিন্তু রুলি আর লিনের ভিতরে সম্পর্কটা বেশ ডিপ হয়ে গিয়েছে। যে যাই বলুক ওদের এখন কোনো কিছু যায় আসে না, দুজনের ভিতরে ভালোবাসার বন্ধনটা বেশ অটুট হয়ে গিয়েছে, যেটা হোয়াইজিং কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই সে এখন এখান থেকে লিনকেই সরাতে চেয়েছিল। যেহেতু লিনও এখন হোয়াইজিংকে সন্দেহ করছে, তাই হোয়াইজিং এর সমস্ত কটেজটা সার্চ করা হয়। এখানে লিন অনেকগুলো ছবি দেখতে পায় যেখানে হোয়াইজিং সব রুলিকে এঁকেছিল, সাথে নিজের ছবিও এঁকেছিল। এগুলো সব লিন পুড়িয়ে দেয় আর তারপরে সোলজার রুলিকে খুঁজতে এসে দেখে রুলি নেই। আসলে আজকে হোয়াইজিং নিজেকে ধরা দিতে চেয়েছিল। সে রুলিকে ডেকেছে একটা জঙ্গলের কাছে, যেখানে রুলি আগে থেকেই বুঝতে পেরেছে হোয়াইজিং এই সমস্ত কিছুর পিছনে দায়ী। তাই রুলিও এসেছে। রুলি বলে আমি জানতাম তুমি সমস্ত কিছু করেছো, কিন্তু কেন করেছো? হোয়াইজিং বলে তোমাকে পাবার জন্য। আমি সবসময় চেয়েছি যাতে তুমি আমার কাছে সাহায্য চাও, সেজন্য তোমার বাবাকে মেরেছি। কিন্তু না, তুমি সবসময় লিনের কাছে সাহায্য চাইলে। কেন আমাকে তুমি একবারও বিশ্বাস করতে পারলে না, আমাকে ভালোবাসতে পারলে না? তোমার সাথে তো আমার পরিচয় আগে, আমি তোমাকে বাঁচিয়েছি। রুলি বলে এইসব মিথ্যা কথা বলা বাদ দাও। তখন হোয়াইজিং বলে ঠিক আছে, তাহলে আজকে তোমাকেও আমি বাঁচিয়ে রাখবো না। আমি যেহেতু তোমাকে পাইনি তাই কেউ তোমাকে পাবে না। লিন ততক্ষণে ওর গার্ডসদের নিয়ে এখানে চলে এসেছিল। লিন বলে ওকে ছেড়ে দিতে। হোয়াইজিং বলে কেন ছাড়বো?
আমার বাবা সবসময় তোকে প্রাধান্য দিয়ে এসেছে। আমি সৎ ছেলে বলে আমাকে কখনো সে নিজের যোগ্য উত্তরাধিকারী মনেই করেনি, বরং তোকে সবসময় মনে করেছে। আর রুলি, সে আমাকে কখনো ভালোবাসেনি, তোকে ভালোবেসেছে। সবসময় আমি কেন নিগৃহীত হব? আজকে আমি এটা শেষ এখানেই দেখে ছাড়বো। যদি আমি মারা যাই, আমার সাথে সাথে এখানকার বাকি সবাই মারা যাবে। সবাইকে নিয়ে আমি ওপারে যাব। সেই ছোট্টবেলা থেকে না খেয়ে পড়ে এক প্রকার মানুষ হয়েছি। আমার মা অসুস্থ ছিল বিধায় তোর বাবা আমার মাকে দূরে ঠেলে রেখেছিল। যখন মা মারা গেল, তখন আমি পথে পথে ঘুরেছি। তারপরে তোর বাবার কাছে এসে ভিক্ষা চাইতে হয়েছে। কেন? সে কি তোর একার বাবা? সে কি আমার বাবা ছিল না? লিন বলে এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হয়জিং বলে আছে, কারণ চোখের সামনে সেই তোকে আদর করেছে আর আমাকে দিয়েছে অবহেলা, যেটা আমি একদমই সহ্য করব না আজকে এখানে। তাই আমাদের সবার পরিণতি খারাপ হবে। লিন তখন রুলির দিকে একটা ইশারা করলে রুলির সাথে সাথে সরে যায়, আর ওখান থেকে লিন একটা তীর ছুড়ে দেয় সোজা হয়জিংয়ের বুকের দিকে। হয়জিং তো মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু ওর হাতে তখনও একটা সিক্রেট ওয়েপন ছিল। ও বলে, যদি রুলিকে আমি না পাই, তাহলে লিনও পাবে না বলে গোপন ওয়েপনটা ওর রুলির দিকে ছুড়ে দেয়। কিন্তু লিন এটা দেখতে পেয়ে রুলিকে বাঁচাতে গিয়ে নিজেই ওর সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, আর সাথে সাথে লিন ওখানে অনেকটাই আহত হয়। কিছুক্ষণ পরে লিনও মারা যায়। তো হয়জিং আর লিন একই সাথে দুজনেই মারা গেল। এরপরে রুলিকে বাড়িতে নিয়ে আসা হয়। রুলি এখনো বিশ্বাসই করতে পারছে না যে লিন মারা গিয়েছে। এটা তো বিশ্বাস করার মতো নয়। ও অনেক কান্নাকাটি করে, নিজেকে কোনোভাবেই সামাল দিতে পারে না। এরপরে ও একটা মন্দিরে যায়, সেখানে গিয়ে গডের কাছে অনেক প্রার্থনা করে। তখনই একজন মহিলা এসে ওকে ডাকে আর বলে, আসলে এই সমস্ত কাহিনী সূত্রপাত হয়েছিল আমার হাত থেকেই। অনেক আগে আমার একবার হয়জিংয়ের সঙ্গে ছোটবেলায় দেখা হয়েছিল। ছেলেটা খুবই ভালো ছিল, ও একটা ভালো হৃদয় নিয়ে জন্মেছিল, কিন্তু ছোটবেলা থেকে ও অনেক অনদর অবহেলায় বড় হয়েছে। সেজন্য একবার যখন আমার সাথে ওর দেখা হয়, আমি ওকে মানুষ করি এবং ওকে একটা জেট পেন্ডেন্ট দেই। বলেছিলাম যদি কখনো ওর প্রয়োজন হয় এটাকে ও কাজে লাগাতে পারবে, কিন্তু ওই পেন্ডেন্টটাকে ও খারাপ উদ্দেশ্যে কাজে লাগিয়েছিল। ও নিজের দেহের রক্ত দিয়ে ওই জেট পেন্ডেন্টটাকে অ্যাক্টিভ করেছিল, আর ওই জেট পেন্ডেন্টের উপর ওর দেহের রক্ত পড়ে বারবার ওর পুনর্জন্ম হয়েছে। কারণ ওই জেট পেন্ডেন্টটা ছিল একটি জাদুকরি পেন্ডেন্ট, আর ওই পেন্ডেন্টের এরকম একটা ক্ষমতা ছিল যে 10 বার পুনর্জন্ম নিতে পারবে হয়জিং। আসলে ও প্রত্যেক জন্মে লিনকে মারতে চেয়েছিল, সেজন্য ও 10 বার করে পুনর্জন্ম নিয়েছে আর বলি হয়েছে লিন। যাই হোক, ওই পেন্ডেন্টের আরেকটা যমজ পেন্ডেন্ট ছিল, আর এটা হলো পদ্ম পেন্ডেন্ট। আমি এটা তোমাকে দিচ্ছি, তুমি যদি চাও এটাকে কাজে লাগাতে পারো। এটা সময়কে আবারও পিছনে ঘুরিয়ে দিবে, আর তোমার আরও একবার পুনর্জন্ম হবে। তুমি সেই জন্মে লিনকে বাঁচাতে পারো। রুলি ওই পেন্ডেন্টটা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। তবে বাড়িতে এসেই ও প্রথমে যায় লিনের যে স্টাডি রুম, সেখানে ওই পর্দার আড়ালে কি আছে সেটা দেখতে। এখানে এসে দেখে যে এখানে অনেক কিছু লিখে রেখেছে লিন, যেখানে ও প্রত্যেক জন্মে কিভাবে মারা গিয়েছে সেটা লেখা আছে। 10ম জন্মে ও চেয়েছিল রুলির সঙ্গে বুড়ো হতে, অর্থাৎ একসঙ্গে সারাটা জীবন থাকতে, কিন্তু সেটা আর হলো না। আসলে পদ্ম পাতার 10টা পাপড়ি ছিল, আর প্রত্যেকটা পাপড়ি ছিল ওর প্রত্যেকটা জীবন। রুলি এটাও দেখে যে 9ম জন্মে ওই মেরেছিল লিনকে। যাই হোক, ও পুনরায় সমস্ত কিছু শুরু করতে চেয়েছিল বলে আজকে নিজের বুকে নিজেই ছুরি বিধিয়ে দেয়। আর সেই রক্ত যখন ওই পেন্ডেন্টের উপরে পড়তে শুরু করে, ওই পেন্ডেন্টটা অনেক লাল হয়ে উঠতে থাকে। তার ভিতর থেকে একটা আলো গিয়ে সোজা ওই পদ্মপাতায় গিয়ে লাগে, আর পদ্মপাতার একটা পাতা উড়ে যায়, আর সাথে সাথেই নতুন একটা জন্ম শুরু হয়ে যায়। এই জন্মে হয়জিং বলে, আমি না জানতাম 10টা পুনর্জন্ম হওয়ার কথা। তো আবারও কি কেউ কোনো একটা জেট পেন্ডেন্টকে অ্যাক্টিভ করেছে? তার মানে কেউ একটা পুনর্জন্ম নেওয়ার চেষ্টা করছে। ও সমস্ত স্মৃতিই মনে ছিল। তবে এবারও কোনো ভুল করবে না। এবারও লিনের আগেই রুলিকে প্রপোজ করবে, যদি এই জন্মে রুলি বেঁচে থাকে তো। এরপরে দেখা যায় যে রুলির তখনও বিয়ে শাদী হয়নি, এবং এটা অনেক আগের ঘটনা, যেখানে হয়জিং ওকে ইমপ্রেস করতে ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, আর এটাও টেস্ট করতে এসেছিল যে আগের জন্মগুলোর কথা রুলির মনে আছে কিনা। তো রুলি ওর সঙ্গে খুব সুন্দর করে ভাইয়া ভাইয়া বলে কথা বলে, ওর সঙ্গে ল্যান্টন ফেস্টিভ্যাল ঘুরে বেড়ায়। এসব দেখে হয়জিং মনে করে যে রুলির কোনো কিছু মনেই নেই, কিন্তু সত্যি সত্যি রুলির সমস্ত কিছু মনে ছিল। রুলিকে দেখা যায় যে ওর বাবা মাকে আজকে কারা যেন অ্যাটাক করেছিল, মানে আগের ঘটনাগুলোর মতোই। তো রুলি যেহেতু আগেই সমস্ত ঘটনা জানতো, তাই নিজের বাবা মাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে এসেছিল। ঠিক তখনই দেখা যায় এখানে কিছু লোক প্রবেশ করেছে, আর এদের লিডার ছিল লিন। লিন এসে বলে, মিস্টার ম্যাজিস্ট্রেট, আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে, কারণ আপনার উপরে অনেক রকমের অভিযোগ উঠেছে।
আপনি নাকি দুর্নীতি করেন। রুলি তখন বলে আমার বাবা কখনোই এই কাজ করতে পারে না, কোথাও একটা তোমার ভুল হচ্ছে। লিন তখন বলে ভুল হচ্ছে আর তুমি আমাকে তুমি করে বলছো কেন? ও তখন বলে তুমি কি আমাকে চিনতে পারছো না ইয়ানজি? ওকে ইয়ানজি বলে ডাকতো মূলত রুলি। এই কথা শুনে ওর গলা টিপে ধরে লিন আর বলে কে তুমি? আসলে ওর কিছু একটা ভীষণ আসছিল এবং ওর মনে হচ্ছিল এই মেয়েটাকেও আগে থেকেই চেনে। রুলি ওর কাছে 2 দিন সময় চায়, তাই ও 2 দিন সময় দিয়ে বাইরে চলে আসে। কিন্তু বারবার রুলির ওই ডাকটাই ওর মনে পড়ছিল। এই রুলি আগেও কি ওর জীবনে জড়িত ছিল? যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে রুলির চাচাই তো এই সমস্ত অপকর্ম ঘটিয়েছে এবং সেই মূলত ওখানে লিনকে পাঠিয়েছিল। তাই ও চেষ্টা করছে ওর চাচার সমস্ত অপকর্ম ফাঁস করে দেবার জন্য। এমনকি ওর সার্ভেন্টকেও জানিয়ে দেয় তার চাচা যদি তাকে হ্যারেস করার চেষ্টা করে আগে থেকেই তাকে জানাতে। রুলির বাবার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগপত্রটি যে মিথ্যা সেটা কিন্তু রুলি আগে থেকেই জানে। তাই সে অনেক বেশি খোঁজাখোঁজ করে তার চাচাকে ধরে ফেলে। তার চাচা সমস্ত দুর্নীতি করেছে এবং লিন ও শাও তখন সেখানে চলে আসে, কারণ 2 দিন অলরেডি পূর্ণ হয়ে গিয়েছে। তো রুলির হাতে আজকে যেসব দলিলপত্র ছিল ও সেগুলো লিনের কাছে তুলে দেয়। লিন বলে এরকম ছোট দলিলে আমি বিশ্বাস করি না। তখন রাজার দরবার থেকে একটা ইউনাক আসে আর বলে যে মিস্টার জিয়াং, দুর্নীতির জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। তখনই লিন রুলির কথা বিশ্বাস করে। এরপরে লিন রুলিকে বলে তোমাকে কি আমি কোনোভাবে চিনি? তোমার সঙ্গে আমার কি আগে কখনো দেখা হয়েছে? আর রুলি তখন ওকে সমস্ত ঘটনা খুলে বলার চেষ্টা করে। আর রুলি এটাও বলে যে আগের জন্মে ওদের বিয়ে হয়েছিল, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু ওর কিছুই মনে পড়ে না। এরপরে হোয়াইজিংকে দেখতে পায়। হোয়াইজিংও কিন্তু বুঝতে পেরেছে যে রুলির আগের জন্মের সমস্ত স্মৃতি মনে আছে। তাই হোয়াইজিং বলে এই জন্মে আমি তোমাকে বিয়ে করব, নিজের করে পাবো, আমি কোনোভাবেই লিনের হাতে তোমাকে তুলে দিব না। ও বলে আমি তোমাকে জীবনেও বিয়ে করব না, কারণ আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। অন্যদিকে লিনকে দেখতে পায়। লিন সেদিন গোসল করতে করতে ওর হাতে পদ্ম ফুলটার দিকে তাকিয়ে ওর সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই 10টা জন্মে ওর সঙ্গে ঠিক কী কী হয়েছে তার সমস্ত স্মৃতি এখন ওর কাছে স্পষ্ট। এদিকে হোয়াইজিং এসেছিল রুলির সঙ্গে দেখা করতে, সাথে করে নিয়ে এসেছে বিয়ের সমস্ত ডিগ্রি। এটা সে রাজার কাছ থেকে নিয়েছে। এখন রুলিকে তো বিয়ে করতেই হবে। রুলি বলে আমি জীবনেই তোমাকে বিয়ে করব না, কারণ গত জন্মে তুমি আমার বাবাকে মারার চেষ্টা করেছো, এই জন্মেও, বলে ওর বুকে একটা ছুরি বসিয়ে দেয়। ঠিক তখনই এখানে লিন চলে আসে আর ওই ছুরিটাও তুলে লিনের দিকে মারতে যাচ্ছিল। লিন তখন বলে তুমি কেন আমাকে ছুরি মারতে চাইছো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি কখনো? লিন তখন বলে হ্যাঁ, অনেক বড় ক্ষতি করেছো, তুমি আমার সবসময়ের প্রতিদ্বন্দ্বী, আমি তোমার মৃত্যু চাই, সেজন্য 10টা জন্ম আমি পুনর্জন্ম নিয়েছি। তখন লিন বলে যদি তুমি এসব এক সাইডে রাখো আমি এখনও তোমাকে ভাই হিসেবে গ্রহণ করতে রাজি। তখনই এখানে একজন গ্রানি চলে আসে যে ছোটবেলা থেকে হোয়াইজিংকে মানুষ করেছিল। এই গ্রানি এসে বলে তুমি এতকাল ভুল বুঝেছো, আসলে তুমি তো ডিউকের পুত্রই ছিলে না, তোমার বাবা ছিল অন্য কেউ। একবার একটা যুদ্ধে তোমার বাবা মারা গিয়েছিল আর তোমার মাকে বাঁচিয়েছিল ডিউক নিজে। সেই যুদ্ধে আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমরা একটা জায়গায় লুকিয়েছিলাম, তোমার মাকে আমি উদ্ধার করেছিলাম। তারপরে ডিউক আসে আমাদের দুজনকে বাঁচায় আর এখান থেকে তোমার মাকে আর তোমাকে একসঙ্গে নিয়ে যায় অন্য একটা বাসায়, যেখানে তোমাদের দুজনের খাওয়া পড়ার সমস্ত ভরণ পোষণ সে নিজেই দিয়েছিল এবং সেখানে খুব যত্নের সহিত তোমাদেরকে রাখা হয়েছিল। পরে তোমার মা যখন অসুস্থ হয়ে মারা যায়, তোমার মা তোমাকে একটা টোকেন দিয়েছিল, ওই টোকেনটা মূলত ডিউকের হাতে দেওয়ার কথা ছিল। আর তুমি এতকাল ভাবতে যে ডিউকই হয়তো তোমার বাবা, কিন্তু সেটা নয়। ওই টোকেনটার কারণেই মূলত ডিউকের পরিবার তোমাকে গ্রহণ করেছিল আর ডিউক তোমাকে সবসময় নিজের ছেলের মতো করে মানুষ করেছে। আর তুমি কিনা বলছো ডিউক তোমার উপর অন্যায় করেছে? এই সমস্ত কিছু মিথ্যা, আসলে ডিউক তোমার বাবাই নয়। এই কথা শুনে হোয়াইজিং বলে তুমি যা বলছো তার সব মিথ্যা, আমি ডিউকেরই ছেলে, আমি আর অন্য কোনো কথা বিশ্বাস করি না। কিন্তু হোয়াইজিং নিজে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে, তাই ছুরিটা এবার সে নিজের বুকেই বিধিয়ে দেয় আর মরে যাওয়ার আগে রুলিকে আর লিনের কাছেও সরি বলে। এখানেই মারা যায় হোয়াইজিং। এরপরে নতুন করে জীবন শুরু করে রুলি এবং লিন। ওরা পুনরায় এই জন্মে আবারও বিয়ে করে আর আগের জন্মে যেগুলো অপূর্ণ ছিল সেগুলো এই জন্মে পূরণ হয়ে যায়। এবার আর কোনো মিথ্যা বিয়ে ছিল না, এবার যা কিছু ছিল তার সমস্তই ছিল সত্য। আর হ্যাঁ, রুলি এই জন্মে ওর বোনকেও ভালো করে ফেলেছিল। মোট 11 বার পুনর্জন্ম নেওয়ার পরে ওদের ভালোবাসা পূর্ণতা পায়। তো এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। কেমন ছিল এই ড্রামার গল্প তা কিন্তু অবশ্যই জানাবেন। আর সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। দোয়া করি সবার ঈদ অনেক ভালো কাটুক। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। টাটা, বাই বাই।